কি সকাল সকাল তোরা কেন? পড়াশোনা নেই, স্কুল নেই? আছে মামা, সব আছে, কিন্তু তার চেয়েও বড় একটা ব্যাপার আছে। ব্যাপার? বড় ব্যাপার? শুনি তাহলে কি ব্যাপার? এই দেখো। একই সকাল সকাল পড়াশোনা ছেড়ে আমাকে তোদের ছেঁড়া বল দেখাতে থানায় এসেছিস? আরে না না, এই ছেঁড়া বলের মধ্যে যে এগুলো ছিল। আহ, এগুলো কোথায় পেলি? মানে ছেঁড়া বলটা কোথায় পেলি? এ তো মাত্র এই কটা, বাকিগুলো কোথায়? গতকাল বিকেলে আমরা পার্কে খেলতে গিয়ে এক বাক্স বল পাই। আর সেই বলের মধ্যে একটা বল আমরা খেলতে গিয়ে হারিয়ে ফেলি। তারপর তারপর বাকি 4টে বল ছিল বল্টুর বাড়ি। সকালবেলা সেই সব বল চুরি হয়ে গেছে। যা, চোরের উপর বাটপারি! ইস, এবার কি হবে? ব্যাপারটা এবার বলি। গতকাল বিকেলে এই বলগুলো নিয়ে নেওয়ার জন্য চেলা আঙ্কেল আর কাকাতু আঙ্কেল এসেছিল। আমাদের এই বলের বদলে অন্য বল দেওয়ার লোভ দেখাচ্ছিল, কিন্তু আমরা দিইনি। আমাদের মনে হচ্ছে ওরাই বলগুলো চুরি করেছে। কিন্তু শুধু আন্দাজে তো ওদের ধরা যাবে না। হ্যাঁ, আর প্রমাণ ছাড়া ধরলেও ওরা অস্বীকার করবে, তাই আমাদের টোপ ফেলতে হবে। আর বল যদি ওদের হয় তাহলে ওরা আমাদের টোপ গিলবেই, আর টোপ গিললে পুরো গ্যাংটাকে ক্যাচ কাট করা যাবে একেবারে। তা তোদের প্ল্যানটা কি? ব্রো, আজ বিকেলে যখন আমরা খেলতে যাব পার্কে, তখন পার্কের আশেপাশে আপনি লুকিয়ে থাকবেন। যদি কোনো অঘটন ঘটে তাহলে আমরা সুর জুড়ে দেবো। সুর মানে গান করবি? না না, হয় গলা ঝেড়ে কাঁদবো, আর নয়তো জোরে জোরে কথা বলবো। আপনি বুঝে এগিয়ে আসবেন, তারপর অবস্থা বুঝে ব্যবস্থা। কেমন? এখন চলি, স্কুল আছে। হ্যাঁ হ্যাঁ, যাই হোক না কেন, নো স্কুল কামাই। যা তোরা। উফ, যদি এই হিরে পাচার রহস্যটা সলভ করে ফেলতে পারি, তাহলে অন্তত স্যারকে একবার বলা যায়। বল্টু, চিমটি, চেল্লা কাকা আমাদের ফলো করছে। ওই দেখ, আমাদের পেছনে আসছে। ফলো যে করছে বুঝলি কি করে? এইবার পুরো ক্লিয়ার হয়ে যাবে। তুই আমাকে ফলো কর। দাঁড়া। দাঁড়িয়ে গেছে তো? হ্যাঁ, জাস্ট উল্টো মুখে ঘুরে গেল। বেটা কুকুর দেখেছ, ফাঁদ দেখো। এবারে ফাঁদ পাতবো আমরা। এগো। আসছে আসছে। মন খারাপ করিস না বল্টু, বল চুরি গেছে তো কি হয়েছে? কালকের ওই বাক্সের একটা বল তো আছে এখনো আমাদের কাছে। বিকেলে পার্কে ওটা নিয়ে খেলতে যাবো। ওকে, তাই যাব। হ্যাঁ, খুব মজা হবে। হ্যাঁ বস, হ্যাঁ, আজ রাতের মধ্যেই ডেলিভারি হয়ে যাবে। দেখো যেন কথার কোনো নড়চড় না হয়। টুডে নাইট ইজ লাস্ট নাইট and it's my order. ওকে ওকে বস। কি কিছু খোঁজ মিললো? বস আজ রাতের মধ্যে ডেলিভারি চাইছে। আজ বিকেলেই হাতে চলে আসবে, নো চিন্তা। বিকেলে মাঠে খেলতে আসবে ওই বল নিয়ে। দোকানে গিয়ে এইরকমই দেখতে বল কিনতে হবে। তারপরে সেটাকে কেটে 4টে ইট পাথরের টুকরো ঢুকিয়ে আঠা দিয়ে আবার জোড়া লাগাতে হবে। এই নে। দেখ বল্টু, একেবারে আগের বলটার মতন না? আসলে আমার চেনা দেয়। এবার চল পার্কের মাঠে আজকের খেলাটা খেলে আসি। তার আগে বড়বাবুকে ফোন করতে হবে। হ্যালো, বড়বাবু, আমি নাট। ইয়েস নাট। আমরা পার্কে খেলতে যাচ্ছি। ওকে ওকে, আমিও যাচ্ছি। বল্টু, আমি যা দেখছি তুইও কি তাই দেখছিস নাকি? দেখেছি, ফাঁদে পড়েছে। খেলা শুরু কর। আমি ব্যাট করবো। না না, আমি কাল তুই আগে ব্যাট করে 6 হাঁকিয়েছিস, আজ আমি শুরু করব। না না, আজ আমি। কাল থেকে তুই ওপেন করবি। আরে চিন্তা কি, খেললে তোরা। এই দেখ দেখ, তোদের জন্য আমি কত বল এনেছি। এই দেখ দেখ। বাহ, 5টা বল! তাহলে এটা নিয়ে হাফ ডজন। ও কি মজা! না না, ওই বলটা আমায় ফেরত দে। কেন? আমাদের বল তোমার ফেরত দেবো কেন? না না, আমাদের বল দেবো না। এই এই তোদের এত লোভ কেন রে? হ্যাঁ, দিলাম তো 5টা বল। দে দে, ওই বলটা দে। না না, এটা আমাদের খুব প্রিয় বল, এ বল আমরা দেব না। আহ, চিৎকার করে কান্না জুড়েছিস কেন? কি ব্যাপার নাট বল্টু, তোরা চিৎকার করছিস কেন?
কে তোদের বল নিয়ে নিচ্ছে? এই যে চেলা আঙ্কেল। এই চালা, বাচ্চাদের বল কেড়ে নিচ্ছিস কেন? চল, তোকে থানায় নিয়ে যাই। আহ, কি করছিস চালা? বাচ্চাদের অমন করে কেউ কষ্ট দেয়? ভাগ্যি সেখান থেকে যাচ্ছিলাম, তাই শুনতে পেলাম। কাকাতুয়াও এখানে। খেল খেল, তোরা খেল। তবে ওই বলটা দিলে আমি তোদের 1 ডজন বল কাল এনে দিতে পারি। আই, নাটের কানে কানে কি বলছিস তুই? কই, না না, কিছু না। একটা বলের পরিবর্তে এতগুলো বল? কি করি? বল্টু, চেলা কাকাকে বলটা দিয়ে দে। বড়বাবু, ওদের চোখের আড়াল করা যাবে না, চলুন ওদের ফলো করতে হবে। চল চল। আমরা লুকিয়ে দেখি ভেতরে কি হচ্ছে। চল চল, বস ফোন করছে, বলেছে কোনোভাবেই যেন আর মিস না হয়। বস কখন বেরোবো অপারেশনে? আরে রাতে রাতে, এখন শুধু বলগুলোকে সেফ জোনে নিয়ে যেতে হবে। বল্টু, তুই বড়বাবুর কাছে যা, গিয়ে বল রাতের জন্য ফোর্সের ব্যবস্থা করতে। মনে হচ্ছে বড় গ্যাং। মুদির দোকান থেকে চালের বস্তা নিয়ে আয়, 1/2 বস্তার চাল নিবি। চালের বস্তা? চাল কি হবে বস? আরে চালের মধ্যে করে নেব, যাতে কেউ ধরলে দেখে বস্তায় চাল আছে। উফ, বস তোমার কি বুদ্ধি! বাইকটা নিয়ে যা, তাতে বসিয়ে আনিস। ওকে বস। সত্যি ফাটাফাটি বুদ্ধি, কিন্তু আমি তো শুনে ফেলেছি। কিন্তু চেলা আঙ্কেল যে বেরিয়ে গেল। চাপ নেই, ফিরে আসবে। কিন্তু আমাদের রাত অব্দি এখানে অপেক্ষা করতে হবে। রাতের আগে হিরে পাচার করবে না। ওদের আমরা এখনই ধরছি না কেন? এখন ধরলে শুধু কাকাতুয়া আঙ্কেল আর চেলা আঙ্কেল ধরা পড়বে। ওরা তো ভায়া মাধ্যম, আসল যে মাথা তার গ্যাংটা ধরতে হবে। হ্যালো মাখন বাবু, নাট কি আপনাদের বাড়ি? না তো, বল্টুও তো বাড়ি ফেরেনি। কি হলো বলুন তো? সেই বিকেলে বেরিয়েছে, এখনো তো এলো না। রজনীবাবু, আমরা বরং একবার থানায় যাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই চলুন তাই চলুন। চেলা কাকা ওটা কি নিয়ে এলো? চালের বস্তা, ওটা করেই পাচার হবে হিরে। চারিদিকে ছড়িয়ে যাও তোমরা সবাই, দরকার মতো আমাদের ফলো করবে। ব্যাস, কাজ শেষ। এবার বেরোতে হবে। বাইকে করে এই বস্তা নিয়ে বেরোবো, কেউ ধরতেই পারবে না। বড়বাবু, ওই বাইককে দূর থেকে ফলো করুন, কিন্তু যেন বুঝতে না পারে আমরা ওদের ফলো করছি। ওকে, আপনারা আমাদের ফলো করবেন। হাবিলদার, গাড়ি স্টার্ট করো। এত দেরি করলি কেন? হ্যাঁ, জিনিসপত্রগুলো কোথায়? আছে বস, চালা, চালের বস্তাটা নামা। এটা কি? চালের বস্তা। চাল নিয়ে আমি কি করব? চাল নয় বস, চালের বস্তায় আছে হীরের বল। হ্যান্ডস আপ! একদম পালাবার চেষ্টা করবি না। অপদার্থ একটা কাজ ঠিক করে করতে পারে না। হাবিলদার, হীরের বস্তা গাড়িতে তোলো। জি স্যার। চল, থানায় তোরা এবার চল। ওফ, তোরা ছিলি বলে আজ পুরো গ্যাংটা ধরা পড়লো। এ কি, ওরা আপনার সাথে ছিল? কি করছিল? কোথায় গেছিল? আমরা এদিকে চিন্তায় মরে যাচ্ছি। বলে যাবি তো? আরে রজনী বাবু, সে সুযোগ থাকলে কি ওরা বলে যেত না? মানে? আজ ওদের জন্য একটা বড় হিরে পাচার আটকাতে পারলাম যে ওদের জন্যই বামাল সমেত ধরা পড়লো। উফ, বেটারা ছদ্মবেশ ধরে আমাকে একেবারে ঘোল খাইয়ে দিয়েছিল। শোন নাট বল্টু, কাল আমি তোদের ভালো বল গিফট করব, যত খুশি খেলবি। হুররে!